একই দৃশ্য আমি দেখছি। ওগো শিব ঠাকুর, তোমাকে আমি না দেবতা বলে মানতাম এবং কি প্রতি বছর তোমাকে একটি পাবো। তুমি কিনা একটি বড় লোক হয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ একটি 12 বছরের যুবতী। ওগো শিব ঠাকুর, তুমি যদি এই রাস্তা দিয়ে 12 বছরের একটি যুবতী নিয়ে যাও, কিন্তু আমরা রাখাল কি করব? ওগো শিব ঠাকুর, মনে রেখো, তোমাকে তো পুষ্পাঞ্জলি দরস্তান একটি কলার চোচাও দিব না। তোমাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। ছি! একই কন্যা হঠাৎ করে আমার পুষ্পর থেকে এভাবে জমিনে দোলায় লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনি শুনতে পারলেন না পিতা? কি শুনবো মা? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা! এই কন্যা, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তর কি বন্ধন করে আমার পুষ্পর দেশর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুর। আমি যাব না পিতা। যাবে না? না না না। এই কন্যা, বলুন। তুই যে আমার ঔরসজাত সন্তান, তোর পিতার সাথে গৃহে যাবে, হঠাৎ করে যাওয়ার পথে তোর কি অভিমত? আমি যে তোর কিছুই বুঝতে পারছি না, বল তোর কি অভিমত? ওগো পিতা দেবতা, আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলো। বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন? তুমি আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা। তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই তোমাকে নিয়ে যাব এই পঞ্চপুর শহরে তোমার আম্মি জানের কাছে। ওগো পিতা, বলো, আমি বেশি কিছু চাবো না, কি চাবে? শুধু একটি জিনিস চাবো। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই পরা পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একটি জিনিস কেন, তুমি যদি হাজার জিনিস চাও তাহলেও এই দেবের দেবী মহাদেবী তোমাকে তোমাকে দান করবে। ওগো পিতা দেবতা, বলো মা। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে, আছে? সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না। কেন? না। কেন পিতা? না। 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 কেন? সবেমাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতার সঙ্গে যাবে গৃহে। এই যাবার বেলায় আমার কাছে তুই যা চেয়েছিস, এই কালো লাগ তোকে অর্পণ করা যাবে না মা। কেন যাবো না পিতা দেবতা? আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছিলাম তাহলে দেন। এই কালো লাগের বহন তুই বইতে পারবি না। কেন পারবো না পিতা দেবতা? আমি বলছি তুই ছোট মানুষ। ওগো পিতা দেবতা, আপনি ভেবে দেখেন আমি যে আপনারই কন্যা পিতা দেবতা। জানি কন্যা, তাহলে দিন। তুই যে আমার ঔরসজাত সন্তান, হ্যাঁ গো পিতা। এই কালো লাগ তোকে দেওয়া যাবে না। না না না। ওগো তুমি- পিতা, আপনি যদি সত্যের দেবতা হয়ে থাকেন তাহলে দিতে হবে পিতা। এই ভরা পূর্ণিমায় আপনি আমাকে শিকার হয়েছেন, আমাকে দিতে হবে পিতা। ঠিক বলেছিস, আমি যদি সত্যের দেবতা হয়ে থাকি তাহলে এই কালো লাগ তোকে দিতে হবে। আমি যে তোর সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে দিব্যি খেয়ে এই পরা পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। তাই তো আমি তোর কথার কাছে আমি অবাধ্য হয়েছি, আমি তোকে দিব, এই কালো লাগ দিব। ঠিক আছে পিতা দেবতা। ওগো পিতা, বেঁচে থাকো। কালো লাগ দিতে পারি, আমার 3টি শর্ত রয়েছে। শর্ত? পারবে তুমি শর্ত তামিল করতে? বলুন আপনার শর্ত পিতা দেবতা। আমার প্রথম শর্ত হলো, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে তাকে তুমি এই কালো লাগে দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গেয়ে যাবে, তার সাথে কোনোদিন নিমুখ হারামি করা যাবে না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে হ্যালো। থেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছো এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ ছিনিয়ে নিব।
ঠিক আছে পিতা, বসে যাও। এই তো আমি আসন পেতেই বসছি। বলো না দেবের ডাকে ছুটে আই কাল লাগিনি রাস। আয় আয় নাগিন, আয় নাগিন, আয় 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 নাগিন, আয় 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 নাগিন, আসো নাগিন, নাগিন। নাগিন, বলেন গুরুদেব। এতদিন ছিল তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তক পালন করবি। ঠিক আছে যা গুরুদেব, আপনার যা। কথা আমি অক্ষরে অক্ষরে যা। পালন করব। যা লাগ, যা 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 লাগ, যা। এই কন্যা, বলুন পিতা। এই কালো লাগ ছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুই যা বলবি আজ থেকে এই কালো লাগ অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা, মনে আছে 3 নম্বর শর্তের কথা? এবার বলুন পিতা। বলেছিলাম যাবার বেলায় বলবো। বলুন পিতা। তাই তুমি সে দেখো চম্পাইপুর নগর, চম্পাইপুর নগর? ও দূরে চম্পাইপুর নগর, হ্যাঁ গো, সেখানে বসবাস করে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, চাঁদ সদাগর, সে যে আমার পরম ভক্ত চাঁদ সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর তোমাকে যদি একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে মানবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি পুষ্প না দেয়, তোমাকে এই পৃথিবীর মানুষ ধিক্কার দিবে। না! হ্যাঁ, ধিক্কার দিবে। আমি যাব। যাবে তুমি চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গদমে ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা, বলো কন্যা। মনসা। দেবী, হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। কি জানো? কি পিতা দেবতা? পদ্মা দেবী, পদ্মা? দেবী, দেবী, দেবী। আমি পিতার কাছ থেকে ছলনা করে আমি অষ্টকোটি নাগের ভর নিয়েছি। ওরে নাগ, এতদিন ছিলি কার অধিকারে? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শুধু আশীর্বাদ করেন। আমি তোকে আশীর্বাদ করি, এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি। ওরে রাখাল, তোর ছবির বংশ নির্বংশ করতে।
ওগো পিতা দেবতা, আপনি কোথায়? পিতা, ওগো পিতা দেবতা, আপনি কোথায় পিতা? আমার কথাটা সারাদিন পিতা, পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি নাও, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে যাই আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আর চোখে তো বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে? এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখন থেকে এক খাও। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি। এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে না, আমাকে মারবেন না। মারবো আমি না। দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ হ্যাঁ গো, মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে? ও গো মানব, তোমার ভোলানো প্রণান্ত গোলাপ এই কমল বিলের মাঝে যেমন ধকধক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই তাকাচ্ছি, আমি যে চোখ ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাবো। না, আপনি এখান থেকে চলে যান। চলে যাবো? হ্যাঁ, তুমি আমার সাথে যাবে না? আমি আপনার সঙ্গে যাব না। এই আমার সাথে তুমি স্বেচ্ছায় চলে এসো, তা না হলে আমি তোমাকে টেনে শেষে নিয়ে যাব। আহ! আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আমি যাব আপনার সঙ্গে, আপনি এখান থেকে চলে যান। তোমার কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে। তুমি হলে 18 বছরের কন্যা আর আমি হচ্ছি একজন বুড়ো মানুষ। এই কন্যা, বলুন। এই বুড়ো মানুষের কেরামতি একবার যদি তোকে দেখাই, তবেই তুই বুঝতে পারবি আমি 18 বছরের যুবক না। আপনি এখান থেকে চলে যান, চলে যান। আমি তোকে নিয়েই চলে আমি যাব। আপনার সঙ্গে যাব না, আমি যাবে না? যাব আমার পিতার সঙ্গে। তুই যাবি তোর পিতার সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ। আমি কি জানতে পারি তোর পিতা তোকে এখানে রেখে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, কৈলাস ভবন যাত্রা করে। আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। আপনি এখান থেকে চলে যান। তোর পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তোর পিতা আসলে তুই তোর পিতার সাথে চলে যাবি? হ্যাঁ গো। বেশ ভালো কথা। আমার যে বড় জানতে ইচ্ছে হচ্ছে, তোর পিতা দেখতে কেমন রে? আমি বলছি আপনি শুনুন। বল। আমার পিতা ইয়া বড় লম্বা, বড় লম্বা, তার মাথায় আছে জ্বর, তারপর গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, তারপর গায়ে আছে বাঘের চামড়া। দেবের দেব মহাদেব শিব ঠাকুর। একই ওগো পিতা দেবতা, আমি যে ভুল করে ফেলেছি পিতা, আমাকে ক্ষমা করুন পিতা। এই ছলনাময় কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য না। আমার হাতে তুই যা দেখেছিস, গো। আমার পরনে যা দেখেছিস, না। তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি না, দিয়েছিস। পিতা। তুই যতই ছলনা করিস না কেন, এই তেরোর দেবী মহাদেবের হাত থেকে। কেউই ওগো রক্ষা পিতা, করবে। আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হবো কিনা আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বর্ষ করে দিয়ে তবেই যাবো আমার গৃহে ফিরে। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলাম ওই পাখি পাখির মিলন হয়েছিল, তারপর? ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক ফোঁটা মনে পড়ে যায় ওই পদ্মার পথের উপর। পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছি।
মনে পড়েছে, মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফুটা শেখ মনে পড়েছিল কমল বিলের বাদে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসে দাদু সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে খারাপ আচরণ করেছি। তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্ষমা করে দিয়েছি পিতা। সত্যি তুই আমাকে ক্ষমা করেছিস? হে গো পিতা, আপনি যে আমার মাথার মনে। তুই যদি আমাকে ক্ষমা না করতি, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবে মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। সেই দেবতা বনের বসতে তার কন্যাকে অনেক কটু কথা বলেছে। আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুলি পাড়া, আমি যাব না সকালে, আমি 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 যাব না সকালে। ভগবান তোর দিদার মিলিয়েছে, আমি তোকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে পিতা। তুই তোরা কি বন্ধন কর। এই তো পিতা, আমি আঁখি বন্ধন করছি। আমার পুষ্পরতে সোয়ার হ। এই তো সোয়ার আমি হচ্ছি তোকে পিতা। নিয়ে যাব এখান থেকে সেই পঞ্চপুর শহরে। এবার চলুন। ওকে হা হা যা হাই গো যাহা আইরে শিবাজা পঞ্চপুর শহরে। হলো